চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ, কত আমাদের এটা, কত নম্বরের অঙ্ক ছিল? 13A। এবার এই কথা না, অনেক কথা হয়ে গেছে। 13B। 13B। আচ্ছা দেখি, ইন দ্য ফিগার টু গিভেন বিলো এ বি প্যারালাল ডিসি। দেখো এ বি প্যারালাল ডিসি মার্ক করে দিয়েছে, এটা প্যারালাল বোঝায়। অ্যান্ড সি হচ্ছে, সি আর ডি ইকুয়াল। প্রুভ দ্যাট এডি ইকুয়াল টু বিসি। আচ্ছা, গিভেন কি কি দিয়েছে? এবি প্যারালাল ডিসি অ্যান্ড অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। টু প্রুভ, টু প্রুভ, 1 নম্বর আমাকে এডি ইকুয়াল টু বিসি করতে হবে, 2 নম্বর এসি ইকুয়াল টু বিডি। এই দুটো আমাকে প্রুভ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে অর্কেশ? কথা বলো না। এবার দেখো, এবার এসি আর এডি আর বিসি কে যদি আমার প্রুভ করতে হয়, আমরা ছোট কনস্ট্রাকশন করতে হবে। কি করব কনস্ট্রাকশনটা? দূর, হ্যাঁ কি করেছো? এ থেকে সি করেছো, বি থেকে ডি করেছো, তাতে আমি কি কি পাচ্ছি? কমন সাইড পেয়ে যাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল পাচ্ছি, অল্টারনেট অ্যাঙ্গেলস আসছে। এখান থেকে যদি আমি জয়েন করি, দেখি তুমি কি বলছো। জয়েন করলাম, তুমি এরকম করেছো তাই বলছো, তাই তো? এ কথা হচ্ছে কেন? আচ্ছা কি কি পাচ্ছি? একটা কমন সাইড পাচ্ছি, একটা অ্যাঙ্গেল পাচ্ছি, আর একটা কি পাবো? অল্টারনেট অ্যাঙ্গেল করে কি করে করবো? এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাতে আমার কি লাভ হবে? বিডিসি, বিডিসি এটা, এটার সাথে কে ইকুয়াল? এসিডি। এটা কেন ইকুয়াল হবে? কেন ইকুয়াল হবে? কখনো সম্ভব নাকি এটা? কখনো সম্ভব না। এই, তাহলে ইজি ওয়েটা দেখো। ঠিক আছে, ট্রাই করেছো, ভেরি গুড, কিচ্ছু না। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি। এই কথা বলো না, হ্যাঁ খুব ভালো অঙ্ক, অঙ্কগুলো এ বি সি ডি, এটা ই। এবার দেখো ভালো করে, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইড আর অলওয়েজ ইকুয়াল, তাই না? তাহলে পারপেন্ডিকুলার যদি ড্র করি, তার মানে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হচ্ছে, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল ইকুয়াল, দুটো জিনিস পেয়ে গেলাম। আর ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইড অলওয়েজ ইকুয়াল, তাহলে এই ইকুয়াল টু বিএফ হয়ে যাচ্ছে না? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি ইজিলি বলে দিতে পারি এডি ইকুয়াল টু বিসি। একটা প্রুভ হয়ে গেল। এবার সেকেন্ড, এসি ইকুয়াল টু বিডি, এসি ইকুয়াল টু বিডি। এবার তুমি যখন এই দুটোকে করে দিলে, এবার তুমি জয়েন করবে সেকেন্ড প্রুফটার জন্য, এসি আর বিডি কে জয়েন করতে হবে, তখন তুমি করতে পারবে। কিন্তু ফার্স্ট প্রুফের জন্য তোমাকে পারপেন্ডিকুলার ড্র করে নিতে হবে। ওকে, তাহলে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন এই পারপেন্ডিকুলার ডিসি অ্যান্ড বিএফ পারপেন্ডিকুলার ডিসি। হ্যাঁ, 34 আর 36, আবার এ আবার ক্রিটিক্যাল থিঙ্কিং কি? ও তো এক্সারসাইজের অঙ্ক, ওসব নাম দেয় এক একটা করে। আমি বারবার করে বলছি কি, বুকের একটা ভালো বুক 10 টাইমস করো,
10টা বুক একবার করার থেকে ফার 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 বেটার। একটা স্ট্যান্ডার্ড বুক, ভালো বুক 10 টাইমস করো ভাই, আর কিচ্ছু করতে হবে না। এক্সাম্পলস, এক্সারসাইজ যা আছে সব করে ফেলো। তুমি যদি 80তে 80 না পাও আমাকে এসে বলবে। অনেক বড় বড় কথা শুনতে পাবে, এই বই ওই বই। ভাই প্রত্যেক বই থেকে 2-4টা করে অঙ্ক করে আমার কি লাভ আছে? একটা সিকোয়েন্স মেনটেন করো। মানে একটা যখন বাড়ি বানানো হচ্ছে, প্রথমে বেস তৈরি করা হচ্ছে, তারপরে পিলার তৈরি করা হচ্ছে, তারপরে ছাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে? কেউ নিচের পিলার দিয়ে পিলারের অঙ্ক করতে শুরু করে দেয় না, আগে পুরোটা বানায় স্ট্রাকচার, তারপরে গিয়ে সবকিছু আস্তে আস্তে হয়। তো আমি এটা দেখেছি, অনেকে 3-4টে বুক ঘোরে। তোমার যদি 3-4টে বুক ঘুরতে হয় তুমি দেখো, অবশ্যই দেখো, কিন্তু একটা মেন বই যেটাকে তুমি বার 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 করে করো। ওকে, তুমি যদি তোমার কাছে টাইম আছে, তুমি প্র্যাকটিস করতে যাও, সে তুমি করো, কিন্তু আমি বলবো যে বুকটা আছে মার্কেটে সবচেয়ে ভালো বুক, সেই বুকটা নাও, ওটা বারবার করতে থাকো। অ্যান্ড আচ্ছা, এসি আর বিডি কেও তো জয়েন করতে হবে। অ্যান্ড জয়েন এসি অ্যান্ড বিডি। আচ্ছা, এই যে জয়েনটা করছি, এই জয়েনের লাইনটাই পরে টানছি, জয়েনটা আমাকে তো করতে হবে না? তাহলে প্রুফ, কথা বলো না, হ্যাঁ? ফার্স্টে এটা দেখি, ইন ট্রায়াঙ্গেল এডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিসিএফ, তাই তো? এটা এডি হলো, এটা বিসিএফ, অ্যাঙ্গেল এডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ গিভেন। 2 নম্বর, অ্যাঙ্গেল এইডি ইকুয়াল অ্যাঙ্গেল বিএফসি ইচ 90 ডিগ্রি। আর থার্ড, এই ইকুয়াল টু বিএফ, ডিস্টেন্স between parallel sides are always equal। এটা রিজন, তাই না? একটা ট্রেনের ট্র্যাক, এখানে যা ডিস্টেন্স পাবে তুমি নিউ ব্যারাকপুরে গিয়ে দেখবে একই ডিস্টেন্স আছে, বা তুমি শিয়ালদায় গিয়ে দেখবে দুটোর মধ্যে একই ডিস্টেন্স আছে, প্যারালাল। তাহলে দেয়ারফর ট্রায়াঙ্গেল এডি কংগ্রুয়েন্ট বিসিএফ বাই কোন মেথডে করছি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এএস অ্যাক্সিওম। দেয়ারফর এডি ইকুয়াল টু বিসি, কথা বলো না, হ্যাঁ? সিপিসিটি, এটা আমার 1 নম্বর প্রুফ। এবার 2 নম্বর প্রুফ, ইন ট্রায়াঙ্গেল এটা। আচ্ছা, 2 নম্বর প্রুফের জন্য আমার জয়েন করতে হবে, জয়েন করে দিই, ডিফারেন্ট কালার দিয়ে ইউজ করি, এসি আর ডিবি জয়েন করে দিলাম। ক্লিয়ার শ্রেয়সী? তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম এডিসি হলে এডিসি হলে অ্যান্ড এই ট্রায়াঙ্গেলের নাম কি হবে শ্রেয়সী? এডিসি বলেছি, এটা কি বলবো? বিসিডি অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি গিভেন। 2 নম্বর, ডিসি ইকুয়াল টু সিডি কমন সাইড। আর 3 নম্বর, এডি ইকুয়াল টু বিসি, প্রুভড অ্যাবভ। তাই তো? তাহলে আমি বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল এডিসি
কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিসিডি কোন মেথডে করলাম? ঠিক করে দেখো কোন মেথড? এসএস সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাক্সিওম, একটু উপরে নিয়ে নি। তো এসি ইকুয়াল টু বিডি সিপিসিটি, ক্লিয়ার? হ্যাঁ, 100% ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে অল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সেটা বোঝা গেছে? 4 মার্কসে দেয়, ঠিক আছে? ট্রায়াঙ্গেল মিড পয়েন্ট পাইথাগোরাস খুব খুব ইজি সেক্টর। কন্ডিশন ইজ আমি ক্লাস করাবো, ভালো করে শুনতে হবে, কনফিডেন্সেই দেখবে অঙ্ক চ্যাপ্টার শেষ। একটাই কন্ডিশন, আমার ক্লাসটাকে ভালো করে শুনতে হবে। এ টু জেড যা আছে জিওমেট্রি, তোমার যত রকম কোশ্চেন আছে সবকিছুর অ্যান্সার আমি দিয়ে দেবো। ক্লিয়ার? দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমি করিয়েছি প্রত্যেকটা অঙ্কে, আমি কিন্তু টাইম নিয়ে করিয়েছি যাতে কোনো জায়গায় তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। প্রত্যেকটা জায়গা আমি কিন্তু টাইম নিয়ে করাচ্ছি, আমি কোনো তাড়াহুড়ো করছি না, কারণ তাড়াহুড়ো করার জায়গা না এটা। আমি তাড়াহুড়ো করে তোমার সিলেবাস শেষ করে দিলাম, তোমার ওখানে আলটিমেট আউটপুট 0 আসছে, সেটা করে কোনো লাভ নেই। নেক্সট এক্সারসাইজ 4 পর্যন্ত চলো। এটা হয়েছে? হয়েছে? 4:55 ক্লাস স্টার্ট করেছি পুরো ঘড়ি ধরে, 55 চলো। না না, আমার পরের ব্যাচ আছে না, 7টাতেই ছাড়বো, দেখা যাক না, কখনো নেগেটিভ জিনিস ভাববে না। হ্যাঁ, কথা না। দেখো বিনীত মানে একটা অন্য লেভেলের। বিনীতকে আমি শুধু দেখি আর অবাক হই, বিনীত এতটা পরিশ্রম করে কি করে। এ কথা না, দেখো কত ইজি অঙ্ক, কত ইজি অঙ্ক দেখো। এই ইন দ্য ফিগার গিভেন বিলো বিএ প্যারালাল ডিএফ, দেখো বিএ ডিএফ প্যারালাল আর সিএ প্যারালাল ইজি, সিএ ইজি প্যারালাল, বিডি ইকুয়াল টু ইসি, এ কথা না। আচ্ছা বিডি ইকুয়াল টু ইসি, তাহলে দেখো বিডি ইকুয়াল টু ইসি, এই বিডির সাথে ডি আর ইসির সাথে ইডি যদি আমি অ্যাড করি, এই বিডির সাথে বিডি ইকুয়াল টু ইসি বলেছে, মানে এইটুকু পার্ট আর এইটুকু পার্ট মানে ইসি, এইটুকু পার্ট ইকুয়াল এইটুকু, তাই তো? তাহলে দেখো এই বিডির সাথে যদি আমি ডি অ্যাড করে দিই তাহলে বি পাবো, আর ইসির সাথে যদি আমি ডি অ্যাড করে দিই তাহলে ডিসি পাবো, আগের অঙ্কের মতো করে ফেলি চলো। আচ্ছা গিভেন বিএ প্যারালাল ডিএফ অ্যান্ড সিএ প্যারালাল ইজি, অলসো গিভেন
অলসো গিভেন বিডি ইকুয়াল টু ইসি। তাহলে বিডির সাথে আমি যদি ডি অ্যাড করি আর ইসির সাথে যদি আমি ডি অ্যাড করে দিই তাহলে কত আসছে? এটা আসছে বি, এটা আসছে ডিসি। আসছে না? করতে পারি। আমার কি চেয়েছে? বিজি ইকুয়াল টু ডিএফ বলেছে, বিজি আর ডিএফ ইকুয়াল, তাই তো শ্রেয়সী? ক্লিয়ার না? তাহলে এইটা অ্যাঙ্গেলটা আর এইটা অ্যাঙ্গেলটাকে কংগ্রুয়েন্ট করি, আর ইজি ইকুয়াল টু সিএফ। কত ইজি অঙ্ক। তাহলে টু প্রুভ, কথা না, টু প্রুভ 1 নম্বর বিজি ইকুয়াল টু ডিএফ, 2 নম্বর ইজি ইকুয়াল টু সিএফ। ক্লিয়ার? এবার আমি প্রুফ করি। দেখো শ্রেয়সী, এইটা অ্যাঙ্গেলটা নি, ইন ট্রায়াঙ্গেল জিবি জিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল, এটার নাম কি হবে? জিবি বললে এটার নাম কি হবে? এফডিসি। ভালো করে এবার দেখবে। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, এই দুটো ট্রায়াঙ্গেল, এই এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলের সাথে এটা ইকুয়াল হবে না? কেন হবে? করসপন্ডিং। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে না? সেম এটারও এটার সাথে ইকুয়াল হবে না? পেয়ে গেলাম তো তিন। তাহলে তাহলে আমি তো পেয়ে গেলাম। কি পাচ্ছি? জি বি ই ইকুয়াল টু এফ ডি সি। আচ্ছা শ্রেয়সী, যদি দুটো ট্রায়াঙ্গেলকে দেখতে প্রবলেম হয় একসাথে কি করবে? যদি দুটোকে দেখতে তোমার প্রবলেম হয়, এটা আর এটাকে আলাদা করে নেবো, এই দিকেরটাকে এরকম আলাদা করে নিচ্ছি। নিলাম, এটার নাম হচ্ছে এফ ডি সি। তাহলে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, আর এটাকে সরিয়েছি, আর এটার সাথে এটা ইকুয়াল। এবার আই হোপ তুমি দেখতে পাবে। আর দেখো বিই, এর সাথে কে ইকুয়াল? বিইর সাথে, এখানে ডবল মার্ক দিচ্ছি, হ্যাঁ সরি, এখানে ডবল মার্ক দিচ্ছি, বিইর সাথে কে ইকুয়াল? ডিসি। হয়ে গেল না তিনটে জিনিস? তাহলে এটাকে আমরা কি বলবো? করসপন্ডিং অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেল সাইন দিলাম অ্যাঙ্গেলসের। 2 নম্বর জিবিই আর এফডিসি। ওকে, 2 নম্বর জিইবি ইকুয়াল টু এফসিডি, এটাও কি তোমার করসপন্ডিং অ্যাঙ্গেলস। আর থার্ড কি? জি সরি বিই ইকুয়াল টু ডিসি। আচ্ছা এটাকে আমি করলাম তো, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও। হ্যাঁ, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও। তাহলে ফ্রম ইকুয়েশন 1, therefore triangle GBE congruent FDC by কোন মেথডে বললাম? কোন মেথডে করলাম? এই কোন মেথড? SAS এস না ASA অ্যাক্সিওম। ওকে, তাহলে 1 নম্বর বিজি ইকুয়াল টু ডিএফ সিপিসিটি, আর 2 নম্বর
এটাও সিপিসিটি হবে। ইজি ইজি ইকুয়াল টু সিএফ। হ্যাঁ, আচ্ছা, একদম 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 একদম। এক সেকেন্ড। প্রুভড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পুরো কমিয়ে দিচ্ছি। সরি সরি। ঠিক আছে, দেখো এবার। ঠিক আছে। হ্যাঁ, চলো। হয়েছে। খুব ভালো অঙ্ক। বোঝা গেল? জানতে হবে কোনটা করসপন্ডিং অ্যাঙ্গেলস, কোনটা অল্টারনেট অ্যাঙ্গেলস, সব জানতে হবে আমাদের। বুঝতে পেরেছো তোমরা? বোঝা গেছে? চলো নেক্সট। কথা না, কথা না বাবু, কথা বলো না। হয়েছে সবার? নেক্সট। যাই নেক্সটে। এটা আমাদের থার্ড ডে হচ্ছে না ট্রায়াঙ্গেলে? 3 নম্বর ক্লাস না ট্রায়াঙ্গেলের? আর 2 ডেজে ট্রাই করবো শেষ করে দেওয়ার। কথা না বাবু, কথা বলো না। কথা বলো না একদম। জানিসটা, তাড়াতাড়ি বইটা দাও, আমার পরের এক্সারসাইজের ছবিটা তোলা হয়নি। করো এই অঙ্কটা, দুটো ট্রায়াঙ্গেলে কংগ্রুয়েন্ট করো না। হুম হুম। কি করছে? কি হচ্ছে? কেন? পরীক্ষা পরীক্ষা দিয়েছো তো? সারাদিন চোখের ওপর চাপ যাচ্ছে, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নেবে। হ্যাঁ বিনীত, কি বলছিলে? তোমারও হচ্ছে? তোমার বিনীত। শ্রেয়সী করো। কথা না, কথা না। এ 14-1, 14-1, ইন দ্য ইচ অফ দ্য ফলোইং ফাইন্ড দ্য ভ্যালুজ। এই কথা না, ফাইন্ড দ্য ভ্যালুজ এক্স অ্যান্ড ওয়াই। দেখো এই অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে, এই সাইড ইকুয়াল। আর একটা জিনিস খুঁজতে হবে, আরেকটা কে ইকুয়াল, আরেকটা কে ইকুয়াল। হ্যাঁ আচ্ছা, তাহলে নাম দিয়ে দিই। এটা যদি এ দিই, এটা এ দিই, এটা এ দিই। আচ্ছা এ দেবো না, এটা ও দিই। এটা এটা এ দিই, এটা বি দিই, এটা সি, নিচে দিয়ে দেবো, এটা ডি। চলো। ওকে।
তাহলে ডাইরেক্ট আমি প্রুভ করছি। হ্যাঁ, আচ্ছা গিভেন লিখে নি, ও এ ইকুয়াল টু ও বি আর অ্যাঙ্গেল ও ডি এ ও সিবি, এটা গিভেন। হ্যাঁ, কমিয়ে দিয়েছি, ফ্যান লাগবে এবার, চালিয়ে দিয়েছি সব কটা। হয়েছে। আচ্ছা শ্রেয়সী, ইন ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম আমরা এ ও ডি বললে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? বিওসি, ভেরি গুড। কারণ এর করসপন্ডিং বি ও ডি এর করসপন্ডিং সি। দেখো তাহলে কি দেওয়া, এও বা ও এ ইকুয়াল টু ও বি গিভেন অ্যাঙ্গেল ও ডি এ ও সিবি, এটাও গিভেন। আর একটা জিনিস আমার লাগে, কি লাগে? আর একটা জিনিস আমার লাগে, কোথায় পাবো সেটা? হ্যাঁ, কে বললো কমন সাইড? ভার্টিক্যালি অপোজিট এওডি ইকুয়াল টু বিওসি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, দেয়ারফর এওডি কংগ্রুয়েন্ট বিওসি বাই কোন মেথড? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এক্সিওম। ক্লিয়ার? তাই তো, যদি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এক্সিওম হয় তাহলে আমরা বলতে পারি দেয়ারফর এডি ইকুয়াল টু বিসি সিপিসিডি। পারি তো বলতে শ্রেয়সী? তাহলে এডি কত 25 আর বিসি কত 2y প্লাস 3, তাহলে 25 মাইনাস 3 2y, 22 ইকুয়াল টু 2y, 22 বাই 2 ইকুয়াল টু y, 11, y ইকুয়াল টু 11। হয়ে গেছে? হয়ে গেলে চলে যাবে। একইভাবে ও এ ইকুয়াল টু ও বি সিপিসিটি সিপিসিটি, তাহলে 3x মাইনাস 7 ইকুয়াল টু 32, 3x 32 প্লাস 7, 3x 39, x ইকুয়াল টু 39 বাই 3, কাটলে 13 আসে, x ইকুয়াল টু 13। তাহলে দেয়ারফর y ইকুয়াল টু 11 অ্যান্ড x ইকুয়াল টু, তাই বেরিয়েছে তো অ্যান্সার? বোঝা গেছে? এই তোমাদের 4 পর্যন্ত হয়ে গেছে পরের এক্সারসাইজ? 4 পর্যন্ত কি হয়ে গেছে? হয়েছে স্বর্ণদীপ? হয়েছে পরের এক্সারসাইজ 4 পর্যন্ত? দেখো 1 2 3 করাতে 5 মিনিটসও টাইম লাগবে না। কথা না? হ্যাঁ, হয়েছে, এটা কি হয়েছে? এই সবার হয়েছে? তাড়াতাড়ি করো।
এ বিনীত, আমি এখনো ক্লাসে আছি, অঙ্কটা কি হয়েছে? কথা হচ্ছে কেন হঠাৎ? ক্লাস শেষ হয়ে গেছে নাকি? হয়েছে? এই, ইন হুইচ ফলোইং ফিগার এক্স আর ওয়াই ফাইন্ড করতে বলেছে। তাহলে দেখো, তিনটে জিনিস পুরো ক্লিয়ারলি দিয়ে দিয়েছে, তিনটে জিনিস তোমায় পুরো ক্লিয়ারলি দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে জাস্ট তোমার কাজ হচ্ছে নাম দেওয়া, এ বি সি ডি ই, এ বি সি ডি, ঠিক আছে? তাহলে 2 নম্বর, গিভেন অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল সিএই, আর কি গিভেন, এডি এই অ্যান্ড এডিবি বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসে আছি। এ করো এটা তাহলে। ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এইসি, ক্লিয়ার? ভালো করে দেখো, দেখো তিনটে জিনিস তিনটে বলে দিয়েছে, শুধু এগুলোকে নিয়ে তোমার টুকতে হবে। বিএডি সিএই গিভেন এডি ইকুয়াল টু এই গিভেন, আর এডিবি এইসি গিভেন, ক্লিয়ার? দেয়ারফর এবিডি এইসি বাই কোন মেথডে হচ্ছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাক্সিওম, বোঝা গেছে? তাহলে দেয়ারফর বিডি ইকুয়াল টু সি সিপিসিটি, তাহলে এক্স ইকুয়াল টু 2y, এটা 1 নম্বর ইকুয়েশন দাও, আর এবি এসি সিপিসিটি, তাহলে 2x প্লাস 4 3y প্লাস 8, কথা কেন বল 4 পর্যন্ত চলে যাও। আচ্ছা, স্যাটারডে কিন্তু ক্লাস শুরু হবে 11:30-তে, শেষ হবে কিন্তু 2 PM এ, 2 PM এ ক্লাস শেষ হবে ম্যাক্সিমাম। যাবো আর যে অঙ্কগুলো এর পরের যে অঙ্কগুলো আছে, ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বের করা, ভেরি ইজি অঙ্ক, বিকালেও তাই হবে। 3 ঘন্টা আমি বলিনি তো, 2.5 ঘন্টা টোটাল টাইম থাকলে ক্লাস হয় 2 hours 15 minutes, ওকে? আচ্ছা, এই দুটো ইকুয়েশন আমি এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিই, তাই তো? সাবস্টিটিউটিং
the value of x equal to 2y from আমি আর করাবো না এটার পরে ইকুয়েশন 1 2 ইকুয়েশন 2 বোঝা গেছে ভ্যালুটা বসিয়ে দাও এখানে তাহলে 2y প্লাস 4 3y প্লাস 8 4y প্লাস 4 প্লাস 8 y ইকুয়াল টু কত এসছে তাহলে 4y মাইনাস 3y 8 মাইনাস 4 দাঁড়াও 1 মিনিট দাঁড়িয়ে যাও এবার y এর ইকুয়েশন সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ y in equation 1 এ বসিয়ে দিই we get x equal to 2 into 4 x equal to 8 তাহলে y এর ভ্যালু 4 x এর ভ্যালু 8 তাই তো আছে আচ্ছা HW আমি বলে দিচ্ছি 2.3 শুরু করে দেবে সব হচ্ছে ট্রায়াঙ্গেলের সরি এরপরে এক্সারসাইজ 0.3 সব হচ্ছে ট্রায়াঙ্গেলের অঙ্ক ওই অ্যাঙ্গেল বের করতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে আজকে এখানে শেষ করলাম টাটা